জুতোটা এটা আলফা নাম দিয়েছি আমরা। আন্ডার 16 আন্ডার 19 এর যে প্লেয়াররা আছে পায়ের পাঞ্জাটা একটুখানি চওড়া হয়, যে সরি লিও নাম দিয়েছি। তো আউটসাইডের যে সোলটা সেইটা রাবার 3 4 5 6 এই সাইড। তো এক্সেল স্পোর্টসের রিটেল কাউন্টারে তো এর আগে আমরা ক্রিকেট ব্যাট দেখেছি, হেলমেট দেখেছি, ক্রিকেট ফুল কিট সেট দেখেছি। আর আজকে তুমি বললে কি দেখাবে? আজকে দেখো আমরা একটা নতুন আইটেম এনেছি, সেটা ক্রিকেট শুজ। আচ্ছা, তো সেই ক্রিকেট শুজ নিয়েই আমরা দেখাবো তো তোমাদের। হঠাৎ এরকম কেন মনে হলো ক্রিকেট শুজ নিয়ে কাজ করার কথা কেন মনে হলো? দেখো আমরা আগে ক্লোদিং, ব্যাট, বল, হেলমেট, ব্যাটিং প্যাড, ব্যাটিং গ্লাভ বিভিন্ন আইটেম নিয়ে আমরা কাজ করেছি। বাট আমাদের কাছে যারা ক্রিকেট গিয়ার্স কিনতে আসতো তাদের তো ক্রিকেট শুজেরও তো রিকোয়ারমেন্ট থাকে। তো আমি তাদের জিজ্ঞেস করতাম যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। তো তাদের থেকে আমরা যে ফিডব্যাকটা পেয়েছি, তাদের মেন জায়গাটাই ছিল যে সস্তাতে জুতোটা পাওয়া যাচ্ছে বটে, কিন্তু সেটা 5 মাস 6 মাসের বেশি লাস্টিং করছে না। আচ্ছা, তো তখন আমাদের কাছে রিপোর্টে আমরা সেটাই বেরোলো যে গার্জেনের থেকে যে যে কথা বলে যে আমরা ফিডব্যাকটা পাই, তার থেকে বেরোলো যে সোল থেকে প্রবলেমটা হয় বা উপরের যে সারফেসটা সেই থেকে ফেটে যাচ্ছে, তো লাস্টিং করছে না। তো তখন আমরা বুঝলাম যে এটা র মেটেরিয়ালস এর প্রবলেম বেসিক্যালি, যে সস্তার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে মানে কি সস্তার মেটেরিয়াল ইউজ ইউজ হয়েছে, করা হয়েছে। আর একটু বেটার দাম মানে হচ্ছে কি তাতে বেটার কোয়ালিটির র মেটেরিয়ালস ইউজ হয়েছে, ডেফিনেটলি সেটা লাস্টিং করবে। ঠিক সেই জন্য আছে। তুমি দেখবে যত বড় বড় ব্র্যান্ড আছে সেটা মানে তাদের ব্যাটে তাদের জুতোর লাস্টিংটা অনেক বেটার হয়। বাট যেগুলো একটু নিচের দিকে ধরো 800 টাকা 1000 টাকা এর মধ্যে পাওয়া যাচ্ছে, সেগুলো খুব বেশি লাস্টিং করে না, জাস্ট বিকজ অফ র মেটেরিয়ালস। ঠিক আছে। তো আমরা R&D করে আমরা দুটো তিনটে আইটেম এনেছি, সেটা আমি একটা একটা করে দেখাই। ফার্স্টে আমরা বাচ্চাদের যে বক্সটা আমরা এরকম করেছি, একটা ছোট্ট করে ব্র্যান্ডিং করেছি আমরা। আর এই বক্সের মধ্যে দেখো বাচ্চাদের জুতো আমরা নিয়ে এসেছি। এই জুতোগুলো বাচ্চাদের বলতে একটু সাইজটাও বলে দেবে। সাইজগুলো তোমার ধরো 3 থেকে শুরু করে তোমার 6 নম্বর পর্যন্ত থাকে। 3 4 5 6 এই সাইজের জুতোটাই আর কি বাচ্চাদের হয়। জুতোটা আমি 360 ডিগ্রি তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সোলটা আউট। সোলটা দেখো, বেসিক্যালি এখন যে একাডেমিস গুলো হয়েছে, এই একাডেমিস গুলোতে এখন অ্যাস্ট্রোটার্ফ ইউজ হচ্ছে। তো এই সোলটা দিয়ে অ্যাস্ট্রোটার্ফে যদি ব্যাটিং করা হয় তাতে স্কিড করার কোনো চান্স নেই, বরঞ্চ ভালো করেই ব্যাটিং করতে পারবে। আর এটা মাটির যে যখন ফিল্ডিং করবে তখনও এই স্টাডে খুব বেশি প্রবলেম হবে না। তো সেই কথাটা চিন্তা করে, আর উপরে যে সারফেসটা সেটা আমরা একটুখানি ভালো কোয়ালিটি দিয়েছি যাতে করে এটা লাস্টিং করে। তো এইটার আমরা জেনেক্স নাম দিয়েছি, এই যে পেছনে দেখো সরি লিও নাম দিয়েছি। তো এই ছোট্ট করে ব্র্যান্ডিংটা করা আছে লিও বলে, আর সামনে এক্সেল এর ব্র্যান্ডিং, সাইডে এক্সেল এর ব্র্যান্ডিং একটা দিয়েছি। এটা অরেঞ্জ কালার আর গ্রিন কালারে, দুটো কালারে আচ্ছা, আসে। আর এইটার দাম আমরা 750 টাকা রেখেছি। খুব ভালো কোয়ালিটি, যারা একদম ইনিশিয়াল স্টেজে, যারা ধরো আন্ডার 10 আন্ডার 12 আন্ডার 13 এর যে বাচ্চারা যারা সবে ক্রিকেট খেলতে শুরু করছে তাদের জন্য এটা খুবই ভালো জুতো। এর ভেতরে কুশনিংটাও খুবই ভালো দিয়েছি যাতে করে তাদের পায়ে খুব বেশি চোট না লাগে, গোড়ালির দিকে মানে অনেক সময় কেটে যায়, ছিঁড়ে যায়, সেই সব জিনিসগুলো যাতে না হয় সেগুলোর দিকে সব দিক দিয়েই আর কি আমরা নজর রেখে এই জুতোটাকে বানিয়েছি। আচ্ছা, এটার যে প্রাইসটা বললে সেটা একদম মানে সেলিং প্রাইস বলে, তাই এটা আমরা সেলিং প্রাইস বললাম 750 টাকায় আমরা এই জুতোটা দিচ্ছি। এই জুতোটা খুব ভালো, এটা দুটো কালার, একটা গ্রিন গ্রিন আর একটা অরেঞ্জ কালার। ঠিক আছে। এর পরের যে জুতোটা সেটা হচ্ছে তোমার ধরো আন্ডার 15 আন্ডার 16 আন্ডার 19 এর যে প্লেয়াররা আছে, এটারও ব্র্যান্ডিংটা ওই রকম ভাবে আছে। একটা আমরা ব্রাউন কালারের আমরা একটা বক্স করেছি, তার মধ্যে এক্সেল এর ব্র্যান্ডিং আছে। বক্সটা খুললে বুঝতে পারবে যে এখানটায় জুতোটা দেখিয়ে দাও। দেখো এই জুতোটা একটা সুন্দর লুক দিয়েছি। এর 360 ডিগ্রি তোমাকে আমি দেখাচ্ছি। সামনে একটা এক্সেল এর ব্র্যান্ডিং আছে, একটা ফ্লোরেসেন্ট গ্রিন, একটা রয়্যাল ব্লুর একটা টাচ দিয়েছি, তাতে খুব সুন্দর দেখতে লাগছে। পেছনে এক্সেল এর একটা ব্র্যান্ডিং আছে। আউটসাইডের যে সোলটা সেইটা রাবার সোল, খুব ভালো, এটা কমফোর্টেবল। আর ইনসাইডের যে কুশনিংটা আছে খুবই ভালো কুশনিং। সব থেকে বড় জিনিস যেটা সেটা তোমাকে দেখাই, যে ওপরের যে সারফেসটা
যেটা একটু আগেই তোমাকে বলছিলাম যে জুতোগুলো এখান থেকে ফেটে ফেটে যায় বা সোল থেকে খুলে যায়। আমরা করেছি কি, আমরা এই যে যে র মেটেরিয়ালসটা আমরা ইউজ করেছি এই পোর্শনটা, সাইড পোর্শনটায়, এটা আমরা একটু ভালো কোয়ালিটির র মেটেরিয়ালস ইউজ করেছি, যাতে করে ব্যাটিং বোলিং করার সময় বা উইকেট কিপিং করার সময় যাতে কোনো প্রবলেম না হয়। সেই জন্য এটা লাস্টিংও করে বেশি। এটা 4-5 মাসের এটা লাইফ নয়, এটা আরামসে তুমি 1 সিজন 2 সিজন তুমি খেলতে পারবে। মানে যেটা আমরা দেখি যে একটু রিঙ্কেলস হওয়া শুরু করে, তারপর সেখান থেকে হ্যাঁ, এখান থেকে একটা ফেটে যাওয়ার থাকে, এই দিক থেকে একটা ফেটে যায় বা এখান থেকে ফেটে যায় অনেক সময়। তো আমরা দেখেছি অনেকগুলো জুতো নিয়ে আমরা দেখেছি প্রবলেমটা আসছে কোথায়। তো বেসিক্যালি এটা র মেটেরিয়ালসটা আমরা ভালো করে দিয়েছি। এই জুতোটা আমরা বাচ্চাদের জন্য আমরা 1500 টাকার মধ্যে আমরা এই জুতোটা সেল করছি। খুব ভালো সেলিং প্রাইস এটা। ঠিক আছে। এর পরের জুতোটা তোমাকে দেখাচ্ছি, এটারও সেম আর কি, ব্রাউন কালারের আমাদের বক্স আছে আর সামনে একটা এক্সেল এর ব্র্যান্ডিং আছে। ভেতরটা জুতোটা আছে এরকম, দেখিয়ে দিই জুতোটা। এটা আলফা নাম দিয়েছি আমরা জুতোটাকে। সোলটা, ইনসাইড সোলটা দেখো, এটা খুবই পপুলার একটা মডেল। এই মডেলে কয়েকটা ব্র্যান্ড ইউজ করে, তো আমরা সেরকম ভাবেই একটা যে পপুলার ব্র্যান্ড যেটা চলছে সেরকম ভাবেই আমরা এটাকে বানিয়েছি এবং কোয়ালিটিটা খুবই ভালো দিয়েছি। ওপরের যে সারফেসটা, এটার অনেক সময় হয় কি যে লো প্রাইস যে জুতোগুলো পাওয়া যায় তাতে কি এগুলো ফেটে ফেটে যায়, বাট আমাদের জুতোগুলো সেটা ফাটবে না, কারণ র মেটেরিয়ালসটা আমরা অনেক বেটার কোয়ালিটি দিয়েছি। আর এর কুশনিং থেকে শুরু করে যে গ্রিপটিং যা রবার স্টাড আছে এগুলো খুবই ভালো। সামনে ব্র্যান্ডিং আছে, সাইডেও একটা ব্র্যান্ডিং আছে, এরকম ভাবে আমরা একটা ব্র্যান্ডিং দিয়েছি, সাইডে আলফা লেখা থাকবে। এই জুতোটা আমরা 1600 টাকার মধ্যে আমরা সেল করছি। জুতোটা খুবই ভালো, এর সাইজিংটাও তাই, একদম 11 সাইজ পর্যন্ত এটা অ্যাভেলেবেল, 6 থেকে শুরু করে 11 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল। কালার অপশন আমরা এই কালার দিয়ে আমরা আপাতত স্টার্ট করেছি, যত দিন যাবে তত আরো কালার অপশন আমরা আসতে থাকবে। তো সবকিছুই আর কি আমাদের কাস্টমার যেরকম যেরকম ভাবে আমাদের সাপোর্ট দিতে থাকবে, আমরাও সেরকম ভাবে গ্রো করতে থাকবো, নতুন নতুন মডেল আনতে থাকবো। ঠিক আছে। আচ্ছা, এর আগে জুতোটা তো আমরা যেটা দেখলাম ওটা সেলিং প্রাইস বলে 1500। হ্যাঁ, এটা আমরা 1600 টাকা সেলিং প্রাইস, এটা 1600 টাকা। অ্যাকচুয়ালি কি এটা এই দুটো জুতোর মধ্যে তফাৎটা কি আছে, এই জুতো অনেক সময় মানে পায়ের পাঞ্জাটা একটুখানি চওড়া হয় যেসব প্লেয়ারদের, তাদের জন্য এই জুতোটা খুবই ভালো। এর আলফাটা খুব ভালো, কারণ এর পাঞ্জাটা একটুখানি চওড়া যে আছে, এটা সোলটা খুবই ভালো। এই চওড়া পাঞ্জার যে পা হয় তাদের জন্য এই জুতোটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ অনেকেই এটা নিয়ে কমেন্ট করে যে যাদের চওড়া পাঞ্জা রয়েছে, হ্যাঁ, তাদের জুতো পরতে কিন্তু অসুবিধা হয়। অ্যাকচুয়ালি অসুবিধা হবে এবং জুতোটা লাস্টিংও করবে কম, কারণ আমরা দেখেছি অনেক সময় হয় কি, ধরো এই দুটো জুতোই আমি তোমাকে পাশাপাশি দেখাচ্ছি। ধরো এই জুতোটা তোমরা দেখলে তুমি বুঝতে পারবে যে এই জুতোটা মানে অনেক বেশি টাইট যে দিয়েছে, ধরো পায়ের পাতাটা অতটা চওড়া নয়, তাদের জন্য এইটা খুবই আইডিয়াল। আর যাদের পায়ের পাঞ্জাটা একটু চওড়া তাদের জন্য এই জুতোটা আইডিয়াল। দুটোর প্রাইস ডিফারেন্স 100 টাকা, বাট খুব বেশি প্রবলেম নেই। এটা 1600 টাকা, এটা 1500 টাকা, বাট আমার মনে হয় না খুব বেশি মানে পারফরমেন্সে। এবার পায়ের শেপ অনুযায়ী অনেকের এইটা পছন্দ হয়, অনেকের এইটা পছন্দ হয়। তো আমরা দুটো জুতোই রেখেছি এবং দুটো জুতোই খুব ভালো। ওপরের র মেটেরিয়ালসটা শুরু করে নিচের যে কুশনিংটা আছে পায়ের, খুবই ভালো কমফোর্ট লেভেল এটা আমরা মেনটেন করে। তো লাস্ট 1 বছরে আমরা অনেক জুতোই বিক্রি করেছি, বিভিন্ন কাস্টমারদের থেকে ফিডব্যাকও নিয়েছি, প্রত্যেকেই খুবই খুশি, এখনো পর্যন্ত কোনো সমস্যার কথা বলেনি। যখনই আর কি বলবে তখন আমরা তো রেকটিফাই করার জন্য আছি, বাট এটার রিপোর্ট খুবই পজিটিভ এবং আমরা পরপর এটার টপ আপ করতেই থাকছি জুতোটা। ঠিক আছে, কারণ যদি লাগে তোমরা আসো, খুব ভালো তোমাদের ডিল দেবো, আর জুতোটা খুবই ভালো। তো স্পোর্টস ড্রেনে কী করে আসতে হবে লোকেশনটা তোমাদেরকে বলে দিই। এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রতাপাদিত্য রোড, আর এই যে সামনে সোজা যে ক্রসিংটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরের ক্রসিং। এখান থেকে বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা সোজা কালীঘাট হাজার ক্রসিংয়ের দিকে যাচ্ছে, আর উল্টো দিকে সোজা রাস্তাটা কিন্তু সাদার্ন অ্যাভিনিউ লেকের দিকে যাচ্ছে। আর ডান দিকে যে রাস্তাটা সেটা সামনেই কিন্তু টলিগঞ্জ রেল স্টেশন, আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলো সেটা হচ্ছে তাহলে রবীন্দ্র সরোবর।